বলছে একটি মহিলাকে দেখিয়ে একজন পুরুষ বলল, ঠিক আছে? তো আমি মনে মনে ধরে নাও পুরুষ, আমি পুরুষ, আর এ হচ্ছে মহিলা। ওকে, তো এবার কি হয়েছে, এই মহিলাটার দিকে দেখিয়ে আমি পুরুষটা বলছি, কি বলছি, বলছে তার একমাত্র ভাইয়ের পুত্র। তাহলে এই মহিলাটার একমাত্র ভাই আছে, তার পুত্র। তো মহিলাটার যে ভাই, ভাইয়ের যে বেটা, তো যে কোনো একটা মহিলার ভাই বেটাকে কি বলে ডাকবো? ভাইপো, মানে ভাতিজা আমরা বলি। তাহলে এই মহিলাটার যে ভাতিজা বা ভাইপো, সেটা কে? সেটা হলো আমার স্ত্রীর ভাই। আমার স্ত্রী আছে, তার ভাই মানে আমার শ্যালক, মানে শালা, যাই হোক। তাহলে এই মহিলার যে ভাইপো, ওটা হচ্ছে আমার শালা বা শ্যালক। তাহলে এবার কথা বলো, এই মহিলার যে ভাইপো, এই মহিলার যেটা ভাইপো মানে ভাইয়ের ছেলে, ওকে যদি ভাইপো বলে ডাকি, ভাইপো মানে কি ছেলের তুল্য, ছেলের তুল্য। তো ওর ওই মহিলার ছেলেকে আমি মানে ছেলে তুল্য একজনকে আমি শালা বলে ডাকছি। তাহলে তার মানে কি শালার এটা গেলে কি হলো, কাকিমা হলো না? শালার এটা কি হলো, কাকিমা হয়ে গেল। তো শালার যদি কাকিমা হয়, তো আমি কি বলে ডাকবো? শাশুড়ি বলে ডাকবো। কিন্তু নিজের শাশুড়ি না, মানে মানে এই ইসের দিক থেকে সম্পর্কে শাশুড়ি আসছে, তাই তো, কাকা তো শাশুড়ি আসছে, ঠিক কি না? তো প্রশ্ন বলেছে, ওই মহিলা, এই যে মহিলাটা আছে, এই লোকটার কে, আমার কে হলো সম্পর্কে? শাশুড়ি হবে না, কিন্তু শ্বশুরের বোন হবে সম্পর্কে। বুঝতে পেরেছো? তো অপশন তাহলে আমাদের ডি। এটা কখন শাশুড়ি হতো? যদি বলতাম যে ওই ছেলেটা হচ্ছে, ঠিক আছে, ওই মহিলার পুত্র, তাহলে বলতাম যে এ আমার শাশুড়ি হতো। কিন্তু পুত্রটা ভাইপো আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার না? কারণ ওই পুরুষটার এটা বোন আছে অ্যাকচুয়ালি, ওই পুরুষটার বোনের ছেলে আছে, ওই জন্য ভাইপো বলছি আমরা। বুঝতে পেরেছো কি? অপশন তাহলে ডি। দেখো, ধরে নাও এখানে অনেকজন অতিথি আছে, একটা আমি একজনকে নিয়ে আসলাম, একে আমি নিয়ে আসলাম। শোনো গাইজ, একটা আছে অ্যানাউন্সমেন্ট, যে কি, আমার নাম কি, আমার নাম ব্রিজেশ, আর এই যে আছে এর নাম কি, আলকা, আর তোমরা হচ্ছে গেস্ট। তো তোমাদের সামনে আজকে আমি একজনকে পরিচয় করাবো। কাকে? আলকাকে। আমার নাম কি? ব্রিজেশ। তো ব্রিজেশ হয়ে আমি বলছি, এই মেয়েটা, এর নাম আলকা, একে আজকে তোমাদের সামনে আমি পরিচয় করাবো। তোমাদেরকে বলতে হবে যে আলকা ব্রিজেশের কে হলো, মানে আলকা আমার সম্পর্কে কে লাগবে, তোমাদের বলতে হবে। ঠিক আছে? ওকে, মন দিয়ে শুনবে। বলছে তার বাবা, এই যে আলকার যে বাবা আছে, এ হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র। এর বাবা আছে একটা না, ওর যে বাবাটা আছে ওটা কে জানো? আমার বাবার একমাত্র পুত্র, মানে আমি নিজে না। তো এর বাবা আমি হলাম না? এর বাবা, সরি, আমার বাবার যে একমাত্র পুত্র আমি তো। তো এর বাবাটা হচ্ছে সেটা, মানে আমি তাহলে। তাহলে আলকার বাবা আমি না, ব্রিজেশ? তো প্রশ্ন বলেছে আলকা ব্রিজেশের কে? আলকা যে কন্যা। ছিল কঠিন? এত কি ছিল ভাবার? দেখো এই দিকে বলছে একটি মহিলাকে দেখিয়ে সুরেশ বলল, এই যে মহিলা, এটা কে? সুরেশ। এই সুরেশ মহিলাকে দেখিয়ে বলছে, কি বলছে, বলছে সে হচ্ছে, মানে এই যে আছে এই মহিলাটা, এই মহিলাটা হচ্ছে কে? আমার বাবার বোনের কন্যা। আমার যে বাবা, তো বাবা আছে, তার যে বোন মানে পিসি আছে, তার কন্যা মানে পিসির বেটি, মানে কি হলো আমার সম্পর্ক, কাজিন। পিসির বেটি মানে কাজিন। তো বলছে ওই মহিলা সুরেশের কে হলো, কাজিন হলো। এই যে অপশন বি, কাজিন মানে পিসতুতো ভাই বোন। তো এখানে বোন হবে, তাই তো, পিসতুতো বোন। কাজিন মানে ভাইও বোঝায় আবার বোনও বোঝায়, ঠিক আছে? কারণ কাজিন একটা এমন নাউন যেটা হচ্ছে একটা তোমার কমন নাউন, ঠিক আছে? মানে এটা তোমার ওই কি বলতো, ছেলে হয় মেয়ে হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো তাহলে, না বুঝতে পারোনি? মন দিয়ে শোনো, এই যে ছবি আছে,
এই একটি ছবিতে দেখি, এই ছবিতে দেখিয়ে এক ব্যক্তি বললো, আমি মনে করো ব্যক্তি, তো একে দেখে আমি বলছি, এবার কি বলছি, আমার কোনো ভাই বা বোন নেই, আমার কোনো ভাইও নাই, কোনো বোনও নাই, মানে আমি বাপের একটাই বেটা, এটা মানে তাই। কিন্তু এই ব্যক্তির বাবা, এর একটা বাবা আছে না, এই ছবিটা যারই আছে না থাক না কেন, এটা বাবা আছে কিনা, ওর যে বাবাটা আছে, ও কে জানো, ও হচ্ছে আমার বাবার পুত্র। আমার বাবা আছে না, তার পুত্র কে, আমি। আমার তো ভাইও নাই বোনও নাই, তাহলে আমার বাবার পুত্র আমি না, তাহলে এর বাবা হচ্ছে আমি, তাহলে তাহলে এর বাবা যদি আমি, তো এ আবার কি হলো, বেটা। তো ওটাই বলেছে যে তাহলে ওই ব্যক্তিটি কার ছবি দেখছে, কার ছবি দেখছে আমি, নিজের পুত্রের, নিজের বেটার ছবি দেখছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে নিজ পুত্র, বুঝতে পেরেছো, ছিল না এই যে, কেন করতে পারছো না, বলছে অতিথিদের সামনে আশাকে পরিচয় করিয়ে ভাস্কর বলল, আমার নাম ভাস্কর মনে করো, এর নাম আশা, একে আমি সবার সামনে পরিচয় করাচ্ছি, কার সামনে, অতিথিদের সামনে। হ্যালো গাইস, হ্যালো গেস্ট, কি বলছি, দেখো এর নাম হচ্ছে আশা, আমার নাম ভাস্কর, কি বলছি, যে এর যে বাবা আছে না, এর বাবা আছে না নাই, এর একটা বাবা আছে না, সে কে জানো, যে কে, সে হচ্ছে আমার বাবার একমাত্র পুত্র। তো আমার বাবার একমাত্র পুত্র আমি না, তাহলে আমি হলাম কি, আশার বাবা, মানে তাহলে আশার বাবা হলাম আমি। তাহলে প্রশ্ন বলেছে, তাহলে আশা ভাস্করের কি হলো, আশা কি হলো, ভাস্করের বেটি হলো, মানে কন্যা, তাহলে বুঝতে পেরেছো। ওকে, চলো পরের প্রশ্ন লেখো। দেখো আমি বলছি, হ্যাঁ, দেখো প্রথম বক্তব্য হচ্ছে, রঘু আর বাবু এরা হচ্ছে যমজ। তো এই যে যমজ মানে কি ভাই, তো রঘু হচ্ছে, এই দেখো এই হচ্ছে রঘু, আর একটা হচ্ছে কি বাবু, এই হচ্ছে বাবু, এরা হচ্ছে ভাই, মানে এও প্লাস এও প্লাস, ঠিক আছে, যমজ আছে। বাবুর বোন হচ্ছে রিমা, এ বাবু আছে, এর যে বোন সে হচ্ছে রিমা, এই যে রিমা, বোন মানে মাইনাস, মানে যেহেতু মেয়ে আছে। রিমার স্বামী হচ্ছে রাজন, এ রিমা আছে, এ বিয়ে করেছে, কাকে বিয়ে করেছে, রাজন, এ হচ্ছে রাজন, যেহেতু এরা বিয়ে করেছে, এটা ওর স্বামী, তাহলে এদেরকে এক ঘরে রাখো, ক্লিয়ার। রঘুর মা হচ্ছে লক্ষ্মী, এই যে রঘু আছে, এর মা আছে, মা উপরে থাকবে নিশ্চয়, কি নাম, লক্ষ্মী, এই যে লক্ষ্মী, মা মানে কি মাইনাস, লক্ষ্মীর স্বামী হচ্ছে রাজেশ, এই লক্ষ্মীর একটা স্বামী আছে নিশ্চয়ই, ওর নাম কি রাজেশ, এই যে হচ্ছে রাজেশ, তো প্লাস, তাহলে এদের এক ঘরে রাখো, কারণ এরা স্বামী স্ত্রী। রাজেশ রাজনের কে, এই যে রাজেশটা আছে, এই রাজনের কি, রাজন, এই যে রাজন এখানে আছে, এর কে হলো সম্পর্কে, তাহলে অ্যাকচুয়ালি রাজেশটা হচ্ছে রাজনের কে বলতো, রাজনের, এই যে দেখছো রাজনের এটা কে, মেয়ে, এই ওয়াইফ, ওয়াইফের বাবা, তো ওয়াইফের বাবা মানে কি, শ্বশুর, অপশন সি, শ্বশুর। শোনো মন দিয়ে, কি বলেছে, বি হলো কিউ এর বাবা, এই যে বি আছে, এই বি হচ্ছে বাবা কার, কিউ এর, তো বাবা সবসময় উপরে থাকবে, তো বি হলো কিউ এর বাবা। বি এর মাত্র দুটো সন্তান, এই যে বি আছে, এর মাত্র দুটো সন্তান, তো অলরেডি একটা পেয়ে গেছি না কিউ, আর একটা সন্তান এখানে হয়তো আছে, হাত দিয়ে রাখলাম, কেউ একটা সন্তান আছে। সন্তান মানে ছেলে মেয়ে বলা যাচ্ছে না, ছেলে হতে পারে আবার মেয়ে হতে পারে। কিউ হচ্ছে আর এর ভাই, এই যে কিউ আছে আর এর ভাই, এই যে এটা এর ভাই, তাহলে তো পেয়ে গেলাম না একটা আর একটা কিউ, দুটো সন্তান। ফের বলেছে আর হচ্ছে পি এর কন্যা, এই যে আর আছে, পি এর কন্যা, এই যে পি আছে, এর কন্যা, এটা বেটি, তাহলে যদি পি এর কন্যা হয়, এটা আবার বাপ আছে না, তো এটা অবশ্যই মা, তাহলে এরা কাপল, স্বামী স্ত্রী, বুঝলে। এ হচ্ছে পি এর নাতনি, এই যে পি আছে না, এর নাতনি হচ্ছে এ, নাতনি মানে কি, বেটার বেটা বা বেটির বেটা, বা বেটির বেটি বা বেটার বেটি,
তো যাই হোক, তো আমি ধরে নিচ্ছি এখানে তো নিচে কি আছে বলো, এ মাইনাস, তাহলে এটা এখানেও হতে পারে, হ্যাঁ, কারণ নাতনি মানে এখন ছেলের আহ, বেটা, বেটি নাকি মেয়ের বেটি সেটা কিন্তু বলা যাচ্ছে না, মেয়েরই ধরে। তো চলো তাহলে এখানেও হতে পারে, মনে করো এ এখানে হতে পারে, ঠিক আছে, কারণ নাতনি এখন কি বলতো, মানে বেটার বেটিকেও নাতনি বলছে, আবার মেয়ের বেটিকেও নাতনি বলছে। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পতা বলে, তো এখানে তো পতা লিখতে হবে না, পত্নী মানে আবার স্ত্রী আবার। ওকে, পতিন বলছে, যাই হোক। তো বলছে এ হয়ে গেলো তাহলে, এবং এস হচ্ছে এর বাবা, এর যে বাবা হচ্ছে এস, তার মানে এটা এখানে হবে না তাহলে, কেন, এটা মা আছে না, তাহলে বাবা হবে কি বলো, এস, তাহলে এসটা হচ্ছে বাবা, তাহলে অবশ্যই প্লাস, তাহলে এটা তাহলে ফের বলেছে আর কিছু আছে না, তাহলে এস কিউ এর কে হয়, এই যে এসটা আছে, কিউ এর কে হলো, কিউ এর এটা কি বোন, বোনের স্বামী, বোনের স্বামী মানে হচ্ছে ব্রাদার ইন ল, মানে জামাই বাবু, কমলা লেবু, ঠিক আছে, হ্যাঁ। এবার এটা হলো লাস্ট, তাহলে একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করে নিয়ে আসবে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আর যা তোমরা দেখছো তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে, হ্যাঁ, তোমরা এটা আনসার দেবে কমেন্টে, হুম, তোমাদেরকে না, এদেরকে বলছি, চলো বাই, যেতে যেতে স্যার আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে ফেলো, বলে ফেলছি। হুম, পয়গম্বরের সাহাবাদের যুদ্ধে দালাসিকোকে পরাজিত করলো 5 বি, 1658 সালে। তারপরে আবার খারওয়ার যুদ্ধে সুজাকে খালাস করলো। তারপরে আবার